উপহারময় জীবন আমার, আমি শুধু উপহার পেয়ে যাচ্ছি। এই মাসটা ভরে আমি উপহার পাইতেছি শুধু। এই যে সেই মানে সিরিয়াল মতো এবার চলে আসছে এসি। তো এসিটা চলে আসছে, আজকে কদিন যাবত এসিটা লাগাবো, কোন ঘরে লাগাবো সিদ্ধান্ত নিতে পারতেছি না। তো সর্বশেষ সিদ্ধান্ত নিলাম যে এসিটা মানে আমার শোয়ার ঘরে, যেহেতু আগে থেকে এসি আছে, তারপরও ভাবলাম পুরান এসিটা সরাইয়া নতুন এসিটা আমার রুমে দিয়ে দিই। তো যেই কথা সেই কাজ বললাম, ওই যে মিস্ত্রি আসছে, মিস্ত্রি ভাইকে বললাম যে আপনি আমার পুরান এসিটা খুলে আইনা নতুন এসিটা এখানে সেট করে দেন। তো যাই হোক, এখন ভাই সেই কাজটাই করবে, আমার পুরান এসিটা খুইলা নতুন এসি লাগাই দিবে। এখন এসি লাগানো এত ঝামেলা, বাপ রে বাপ, একেবারে মানে কোনোটার সাথে কোনোটা সেট মেলে না, সব আবার নতুন করে করতে হয়, মানে সব কেলাম টেলাম লাগাইতে হয়। এখন ভাইয়ে বলতেছে যে তার নতুনটা পুরানটা খোলাই নিয়ে আসে নতুনটা লাগাইয়া দিই। এখন এই যে পুরানটা খুলে ফেলতেছে, খুলে এখন এখানে নতুনটা লাগাবে। তবে এসিটার অনেক দিন বয়স হয়েছে, অনেক বছর ধরে আমি এসি ব্যবহার করি। তো এখন পুরান এসিটা চেঞ্জ করে নতুন এসিটা যেহেতু পাইছি, ভাবলাম এটাই আমার রুমে সেট করি। এখন নতুন এসিটা আমার রুমে সেট করব। তো এখন তো যে গরম পড়ছে, গরমে একটু এসিটা একটু উপকারী আসে আর কি, মানে এসির বাতাস যদিও স্বাস্থ্যের জন্য অত ভালো না, তারপর যে গরম, এই গরমে কিন্তু একটু এসি হলে ভালোই হয়। তো সেই তুলনায় নিপন পেন্টের পক্ষ থেকে কিন্তু আমাকে এসিটা উপহার দিছে। তো যাই হোক, এখন এই যে নতুন এসিটা লাগানো কিন্তু হয়ে গেছে। তো আমার মিস্ত্রি ভাই লাগাইয়া বলতেছে ভাবি কেমন হয়েছে দেখেন, আমাকে ডাকতেছে কেমন হয়েছে। আমি বললাম যে না ঠিক আছে, হাওয়াও ঠিক আছে, একদম ঘর ঠান্ডা হয়ে যাবে কিছুক্ষণের ভিতরেই। এইটা টেস্টে আছে। এখন এসে পুরান এসিটা আবার লাগাবে। এখনও পুরানটা লাগানোর জন্য সব নতুন করে আবার লাইন করতে হবে, কারণ এই রুমে কোনো লাইন করা ছিলও না, আর এই রুমে এতদিন এসিও ছিল না। এখন ড্রয়িং রুমের জন্য এই এসিটা এখানে সেট করে দিলাম। এখন যেমন ড্রয়িং রুমে এসি হয়ে গেল, মানে বাতাস খাই আর না খাই, মানে কত খাওয়া যায় বাতাস। সব রুমে আমাদের এসি, আমাদের আগের থেকেই আমাদের শোয়ার ঘরে এসি আছে, ছেলেদের রুমেও আছে, আমার রুমও ছিল। এখন আবার আরেকটা আসছে, এটা দিয়ে দিলাম এখন মাঝখানে, মানে সোফার রুমে। এখন যে এসিগুলো যে সেট করতেছে, ওই ওনার নাম হয়েছে মাহফুজ, এই আমাদের মিস্ত্রি ভাইয়ের নাম। তো মাহফুজ ভাই এত ভালো কাজ করে, ভাইয়ের কাজটা অনেক সুন্দর। তো ভাই আবার 3-4টা ছেলেরে নিয়ে আসছে, যে দেখেন কীভাবে বাহিরে গিয়া ছাদের থেকে কিভাবে নামছে, এইভাবে রশি দিয়ে কোমরের সাথে বাইন দেয়া, এইভাবে নাইমা কত বড় রিস্ক নিয়ে এসি লাগায়। বছর কয়েক আগে একবার একটা ঘটনা ঘটছিল, এভাবে নামছে আর ছেলেটা একদম ছিটকে পড়ে গেছিল, কিন্তু ছেলেটা বেঁচে আছে, ভালো আছে আর কি। তো ওই ছেলেটার কথা আমার মনে পড়ে যখন মাহবুজ ভাই যে পিছনে যখন উঠে। তো যাই হোক, এই যে ভাই কত সুন্দর পেছন দিয়ে গিয়ে সব কাজগুলো সারা করলো। একটু একটু তাড়াতাড়ি হইলো, যেহেতু সে অনেকগুলা লোক নিয়ে আসছিল সাথে করে। তো লোকগুলো আনার কারণে একটু তাড়াতাড়ি হয়ে গেছে বন্ধুরা। তো বন্ধুরা, কেমন হইলো আমার ঘরের ভিতরে এসি লাগানো? তো সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ।